সনাতন আছে, থাকবে, ছিল। যতই আক্রমণ করুক আমার ভগবান নিজে এসে উদ্ধার করবেই করবে। এই যে ধর্ম কথাটা আমরা বললাম, ধর্ম জানি না কেন, ধর্ম কি? রামকৃষ্ণ পরমহংস দেব বলছে ধর্ম কি করে জানে? ধর্ম হচ্ছে সেটাই শেখা ঈশ্বর লাভের একটা উদ্দেশ্য। একটা মানুষের কি উদ্দেশ্য? কি মানুষের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। আর আমরা যেগুলো করি এগুলো কি? আমরা তো সারাদিন সংসার নিয়ে ব্যস্ত থাকি, টাকা পয়সা, জমি বাড়ি গাড়ি এইসব নিয়ে ব্যস্ত থাকি। তার সঙ্গে আর একটা কথা বলি, খারাপ কথা বলবো, নারী। এটা নিয়েই আমাদের জীবন। না, মানব জন্মের উদ্দেশ্য ওটা নয়। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলছেন মানব জন্মের আসল উদ্দেশ্য কি জানো? ঈশ্বর লাভ। বিবেকানন্দ কি বলছেন? বিবেকানন্দ বলছেন শিকাগো শহরের প্রথম ধর্ম সম্মেলনে সমস্ত মানুষকে, আমেরিকার সমস্ত মানুষকে শিক্ষা দিয়ে এসেছিলেন কি জানো? ওরে ওরে মানব জন্মের আসল উদ্দেশ্য কি জানো? নিজেকে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানো। তাহলে বাবা আমরা তো বারবত করি না, ভগবান সম্বন্ধে জানি না, ভাগবত কথা শুনি না, কীর্তন শুনি না। আর ধর্ম কি? আমার সনাতন গোস্বামী বলছে কাকে? সনাতন গোস্বামী জিজ্ঞাসা করছে কাকে গো? আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে। কি জিজ্ঞাসা করছে? প্রভু ধর্ম কি? এই যে আমরা কীর্তনে অনেক বড় 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 মাপের কথা বলি, তাই নয় মা? যেটা আমাদের বোধগম্য হয় না। ধর্ম সভা এটা নয়, সাধারণভাবে মানুষকে বোঝানোটাই ধর্ম। একটা অশিক্ষিত মানুষ, কেউ ক্ষমা করবেন আমাকে যদি কেউ থেকে থাকেন, তাকে যদি আমি পদাবলী সবসময় শুনিয়ে থাকি, সে কি বুঝতে পারবে না জানতে পারবে? ধর্মটাকে বোঝালে কি হবে? কেমন করে বোঝাতে হবে? সোজা ভাবে, তাই নয়? তাই কি বলছে সনাতন গোস্বামী আমার মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে প্রভু ধর্ম কি? শুনবে সনাতন, ধর্ম কি? জীবে দয়া নামে রুচি। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন। বৈষ্ণব সেবন ইহাই ধর্ম হয় শোন সনাতন। সনাতন। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহাই ধর্ম হয় শোন সনাতন। কলিযুগে এটাই। এটা একটা পদ চৈতন্য চরিতামৃতে আছে। তাহলে বাবা জীবে দয়া নামে রুচি কি? আপনাদের যদি বলি বা আমাকেও যদি কেউ প্রশ্ন করে বাবা জীবটা কত বড়, কি জীব কোনোদিন মেপে দেখেছেন? 3.5 ইঞ্চি। এই 3.5 ইঞ্চি আমরা আমাদের শরীরকে, আমাদের মনকে, আমাদের সমস্ত কিছুকে নষ্ট করে দিচ্ছে। জীবে দয়া নামে রুচি। জীবে দয়া, সমস্ত জীবকে দয়া করো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে স্নেহ করো। আমরা অনেক সময় দেখেছি বাবা খুব কষ্ট লাগে, কি জানেন? দেখবেন চা দোকান আছে না, চা দোকান বা কোনো হোটেল, একটা কুকুর শুয়ে আছে ক্ষুধার্ত অবস্থায়, তাকে এক মুষ্ট ভাত বা একটু কিছু দেওয়ার প্রয়োজন মনে করিনি, তাকে কি করছি? গরম জল ছিটিয়ে দিচ্ছি। এটাই কি জীবে দয়া? পাশের বাড়ির একটি ছোট্ট ছেলে খেতে পাচ্ছে না, মা খেতে দিতে পারছে না, মা জল নয়লে কাঁদছে, কোকারে তোর চললে আজকে নয় এক ফোঁটাও দুধ জোগাড় করতে পারি না। বাবা বাবা শোন না বাবা, দুধ দুধ করে কাঁদিস লালে, আমার যে বুক ফেটে যাচ্ছে।
বাজার থেকে জানি 50 পয়সার ব্যাগ সাদা দুধ কিনে এনেছি। নে না বাবা, আজকের ডালা বন্ধ কে নে না। নীলা বাবা, তুই আজকের দিন ডালা বন্ধ কে নে। আমি যখন জানতে পারছি পাশের বাড়ির লোক আমার বিশাল পয়সা আছে, আমি তাকে 50টা টাকা দিয়ে তার দুধ কেনাতে সাহায্য